আর সরোবরের ঘাটে সে সিন্ধু ওই জলপাত্রে যখন জল হচ্ছে ওই সরোবরে শব্দ শোনা যায়। বৃক্ষ হইতে দশরথ শুনতে পেয়ে ডেকে বলছে, সমর্থ ওই শোনো, সরোবরে জলের শব্দ শোনা যায়। তবে কি আজ কোন মৃগ জল পান করতে এসেছে? মহারাজ, আমার মনে হয় কোন মৃগ এই সরোবরের ঘাটে জল পান করতে এসেছে মহারাজ। আচ্ছা, আপনার ওই সত্যভেদী বাণটি নিয়ে এই বৃক্ষ হইতে স্বীকার করুন। তাই দশরথের রাজা তার সত্যভেদী বাণটি তুলে নিয়ে আজ মন্ত্রপুত করে বাণ ছাড়ছে। কেমন করে গো? শব্দভেদী বাণ ছেড়েছে মনের শব্দভেদী বাণ ছেড়েছে মনের ঘুরে গিয়ে পানবিদ ছিল শিশুপাল পক্ষে আর ঘুরে গিয়ে পানবিদ ছিল শিশুপাল পক্ষে। শব্দভেদী বাণ যখন রাজা দশরথ ছেড়েছে, সেই শব্দভেদী বাণ ঘুরতে ঘুরতে গিয়ে সিন্ধুর পক্ষে বিদ্ধ হলো। সিন্ধু ধুলার পরে পরে আজ যখন চিৎকার করছে, রাজা দশরথ ডেকে বলছে, ওরে ওরে সুমন্ত, আমি যে বাণ ছেড়েছি সেই বাণের প্রতিধ্বনিতে কেন এমন শিশুর কান্না শোনা যায়? চল আজ আমরা ওই সরোবরে